এনডিএর সংসদীয় দলের বৈঠক সেরেই লালকৃষ্ণ আদবানির কাছে গেলেন নরেন্দ্র মোদী। বিকেলে রাষ্ট্রপতি ভবনে সরকার গঠনের দাবি নিয়ে যাওয়ার আগে আদবানি মোদী সাক্ষাৎ, লালকৃষ্ণ আদবানি এবং নরেন্দ্র মোদীর সাক্ষাৎ। কথা বলবো, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি বিজেন্দ্র সিংহ। বিজেন্দ্র, লালকৃষ্ণ আদবানির কাছে আশীর্বাদ চাইতে গেলেন নরেন্দ্র মোদী। হ্যাঁ পাপিয়া, সংসদ ভবনে যখন তাকে এনডিএ নেতা ইলেক্ট করা হয়েছে এবং তারপর এখান থেকে বেরিয়ে তিনি প্রথমে এই মুহূর্তে রয়েছেন লালকৃষ্ণ আদবানির বাসভবনে। তার আশীর্বাদ দিতে তিনি গেছেন। আমরা 2019 সালে দেখেছিলেন যখন তাকে নেতা নির্বাচিত করা হয়েছিল, তারপরে তিনি গেছিলেন আদবানিজির আশীর্বাদ দিতে। ভারতরত্ন লালকৃষ্ণ আদবানি, যাকে মার্গদর্শক মন্ডলে করে দেওয়া হয়েছিল, তাকে রাখা হয়েছিল, তার মার্গদর্শন নেওয়া হবে সব সময় সেটা বলা হয়েছিল বিজেপি তরফ থেকে। সেই নেতার বাড়িতে এই মুহূর্তে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রয়েছেন, তার আশীর্বাদ দিতে গেছেন। সৌজন্য বিনিময় হচ্ছে এবং যেটা জানা যাচ্ছে যে এখান থেকে বেরিয়ে তিনি মোদী মনোহর যে আরো একজন সিনিয়র নেতা তার বাসভবনে যাবেন এবং তার আশীর্বাদ দেবেন, যে প্রস্তুতি এই মুহূর্তে রয়েছে। এবং তারপর আজকে 6টা নাগাদ যেটা জানা যাচ্ছে পাপিয়া, তিনি রাষ্ট্রপতি ভবনে যাবেন এবং রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর কাছে সরকার গঠন করার দাবি পেশ করবেন। তার আগে এই মুহূর্তে যেটা জানা যাচ্ছে যে এনডিএ নেতারা তাদের সমর্থনের চিঠি নিয়ে রাষ্ট্রপতি ভবন পৌঁছে গেছেন। তারা রাষ্ট্রপতিকে সেই চিঠি কিছুক্ষণের মধ্যে দিয়ে দেবেন কি তারা নরেন্দ্র মোদীকে ইলেক্ট করেছেন এবং তিনি তাদের পার্লামেন্টারি পার্টির লিডার এবং তাকে যে সমর্থন তারা করছেন সেই চিঠিটা এই মুহূর্তে রাষ্ট্রপতি ভবনে কিছুক্ষণের মধ্যে তারা দিয়ে দেবেন। তারা রাষ্ট্রপতি ভবনের দিকে যাচ্ছেন। তবে 6টার সময় রাষ্ট্রপতি ভবনে যাবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং তৃতীয়বার যে তিনি সরকার করতে চলেছেন তার দাবি তিনি পেশ করছেন। সেই সময় যেটা জানা যাচ্ছে কি রোববার সন্ধ্যে 6টা নাগাদ শপথ গ্রহণ অনুষ্ঠান রয়েছে। কারা কারা মন্ত্রী হবেন সেসব জল্পনা ইতিমধ্যেই চলছে পাপিয়া। তবে প্রধানমন্ত্রী আজকে সংসদ ভবনে যখন বক্তৃতা রাখছিলেন শেষের দিকে আমরা শুনলাম তার মুখ থেকে কোনো সাংসদ যদি ফোন পান এই ধরনের যে আপনি মন্ত্রী হচ্ছেন সেটাকে বিশ্বাস করবেন না, আগে ভেরিফাই করবেন কোথা থেকে ফোন করেছে আপনাকে। অনেকবারই এরকম হয় কি ফোন চলে আসে, সেটা ফেক নিউজও হতে পারে, না বিশ্বাস করে আগে ভেরিফাই করবেন কি মন্ত্রী হচ্ছেন কি হচ্ছে না, তারপরেই নেক্সট স্টেপগুলো নেবেন। এটাও আজকে প্রধানমন্ত্রী একটা পরামর্শ দিয়েছেন সাংসদদেরকে। ধন্যবাদ বিজেন্দ্র। অর্থাৎ বিকেলে যেমনটা জানালো আমাদের প্রতিনিধি বিজেন্দ্র যে সন্ধ্যে 6টায় রাষ্ট্রপতি ভবনে সরকার গঠনের দাবি নিয়ে যাবেন নরেন্দ্র মোদী। তার আগে এই মুহূর্তে যে ছবি আপনাদের সামনে রেখেছি, লালকৃষ্ণ আদবানির কাছে আশীর্বাদ চাইতে গেছেন নরেন্দ্র মোদী। আপনাদের জানিয়ে রাখি, বিপুল শরিকি চাপ সামলে দ্রুত সরকার গঠনের চ্যালেঞ্জ, তৃতীয় মোদী সরকার গঠনের প্রস্তুতি একেবারে তুঙ্গে। সেই মুহূর্তের ছবি আপনাদের সামনে রেখেছি যখন এনডিএর সংসদীয় দলের বৈঠক চলছিল। সংবিধান সদনে আয়োজিত বৈঠকে সর্বসম্মতিক্রমে এনডিএর সংসদীয় দলের নেতা নির্বাচিত হন নরেন্দ্র মোদী। বিজেপি সহ এনডিএর সব শরিক দলের সাংসদের উপস্থিতিতে এমনটা সিদ্ধান্ত নেওয়া হয় এবং সন্ধ্যে 6টার সময় রাষ্ট্রপতির কাছে যাবেন নরেন্দ্র মোদী। সরকার গঠনের দাবি জানাবে এনডিএ শিবির। সেখানে বিজেপি সহ এনডিএর 293 জন সাংসদের সই সম্বলিত সমর্থন পত্র পেশ করবেন তিনি। एनडीए संसदीय दल की बैठक में ऐतिहासिक पल है जब কথা বলবো, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি কৃষ্ণেন্দু অধিকারী। কৃষ্ণেন্দু, তাহলে এই মুহূর্তে সব থেকে বড় প্রশ্ন এবং জানার যেটা বিষয় যে রণকৌশল এনডিএর মধ্যে আলোচনা, কারা এক একজন এক এক তাদের ইচ্ছে প্রকাশ করেছেন, সেখানে নরেন্দ্র মোদী কোন ইচ্ছেটা রাখবেন, কাদের ইচ্ছে ফেলবেন, অর্থাৎ বৈঠকে ঠিক কি হলো এবং কি রণকৌশল হতে চলেছে আগামী সময়। দেখো, প্রথমেই বলি যে আজকের যে বৈঠক হলো সেটা মূলত নেতা নির্বাচনের একটা বৈঠক। নরেন্দ্র মোদীকে নেতা নির্বাচন করা হলো এনডিএর তরফে এবং সেই নেতা নির্বাচিত হয়ে প্রায় 1 ঘন্টার বেশি ভাষণ দিলেন নরেন্দ্র মোদী। এবং যে পরিচিত নরেন্দ্র মোদীকে আমরা পেয়েছি, যেখানে নরেন্দ্র মোদী তার নাম, তার চ্যালেঞ্জ বা তার ব্যক্তিগত বক্তব্যের তুলনায় বারবার আজকে এনডিএর প্রসঙ্গ উঠে আসছে। স্বাভাবিকভাবেই বোঝা যাচ্ছে যে নরেন্দ্র মোদী তার মুখ্যমন্ত্রিত্বকাল এবং প্রধানমন্ত্রিত্বকালে 1 দশকের এই প্রথম যেহেতু শরিকি সাহায্য নিয়ে কার্যত সরকার গড়তে চলেছেন, সেক্ষেত্রে শরিকদের তুষ্ট করা, শরিকদের সাহায্য নেওয়া, এটা তার একদম ফার্স্ট ক্রাইটেরিয়া। এবং বারবার এনডিএ শব্দ আজকে নরেন্দ্র মোদীর কাছে এসছে, যেখানে বারবার সেই শব্দ উচ্চারণ করেছেন তিনি। তুমি দ্বিতীয়বার যেটা বলছো যে শরিকি চাপ এবং তাদের আবদার, এমনিতেই তুমি জানো যে টিডিপি এবং নীতিশ কুমারের পার্টি উভয়ই কিন্তু একাধিক দপ্তর চেয়ে বসে আছে এবং আজকে সাবধান করেছেন নরেন্দ্র মোদী যাতে ফোন পে কেউ অযথা উতলা না হন, সেটা ক্লারিফাই করে নিতে, ভেরিফাই করে নিতে। এবং ইতিমধ্যে যেটা জানা যাচ্ছে সূত্র মারফত যে টিডিপির তরফে 4টি মন্ত্রিত্বর পাশাপাশি, মন্ত্রকের পাশাপাশি তাদের স্পিকার পদ চাওয়া হয়েছে। তুমি জানো যে চন্দ্রবাবু নাইডুর যে দল
তেলেগু দেশম পার্টি, সেই পার্টির একজন নেতা ছিলেন বালাযোগী, তিনি একবার স্পিকার ছিলেন। আর যে নীতিশ কুমার, তিনি একাধিকবার রেলমন্ত্রী হয়েছিলেন এবং রেলমন্ত্রিত্ব যে কোনো একজন ব্যক্তির কাছে একটা লোভনীয় মন্ত্রক, সেই জায়গায় লেন মন্ত্রিত্বের মতো মন্ত্রক দাবি করে বসেছেন নীতিশ কুমার, এমনটাই দিল্লির রাজনীতিতে শোনা যাচ্ছে। এই একাধিক দাবি কিভাবে মেটাবেন নরেন্দ্র মোদী, এবং সেই তাছাড়া রাজ্যের প্যাকেজ আছে, আর্থিক প্যাকেজ, সেই দাবি 5 বছর ধরে কিভাবে মেনটেন করবেন নরেন্দ্র মোদী, সেই কাঁটা নিয়েই আজকে আজকে নেতা নির্বাচিত হয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। যেটা জানা যাচ্ছে এখনই তিনি লালকৃষ্ণ আদবানির কাছে গেছেন, কিছুক্ষণ পরে মুরলী মনোহর যোশীর কাছে যাবেন, এবং ইতিমধ্যেই যারা সংসদীয় কমিটির বৈঠকে ছিলেন তারা রাষ্ট্রপতি ভবনের দিকে রওনা হয়েছেন। 4:30 নাগাদ নরেন্দ্র মোদী রাষ্ট্রপতি ভবনে যাবেন এবং সেখানে একটা তালিকা, সই সম্বলিত তালিকা, যে ম্যাজিক ফিগার আমাদের আছে, সেই তালিকা পেশ করা হবে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর কাছে। তারপর রাষ্ট্রপতি তাকে শপথ গ্রহণের নির্দেশ দেবেন এবং একটা নির্দিষ্ট দিনও চিহ্নিত হবে। এবং আপাতত যেটা ঠিক হয়েছে, রবিবার সন্ধ্যে 6টায় প্রধানমন্ত্রী পদে শপথ দেবেন নরেন্দ্র মোদী। কিন্তু বারবার বলছি যে নরেন্দ্র মোদীকে আমরা গত 10 বছরে প্রধানমন্ত্রী হিসেবে দেখেছি বা গুজরাটের মুখ্যমন্ত্রী হিসেবে অতীতে দেখা গেছে, একক ক্ষমতা সম্পন্ন, এবং সেই নরেন্দ্র মোদী যিনি মোদীর গ্যারান্টির কথা বলেন, যিনি বারবার মোদীর গ্যারান্টির কথা নিজের মুখেই বলেন, সেই নরেন্দ্র মোদী আজকে বারবার তার জোট ধর্ম বুঝিয়েছেন, বারবার তিনি এনডিএর শব্দ উচ্চারণ করেছেন। একদিকে টিডিপি নেতা চন্দ্রবাবু নাইডু, একদিকে নীতিশ কুমারকে পাশে বসিয়ে তাদের সাহায্যের কথা বলেছেন, এবং জোট ধর্ম কিভাবে ইলেকশনের আগে বা ভোটের আগে তৈরি করে ভোটের পরে সেটাকে সফল করতে হয় সেটা দেখিয়েছে এনডিএ, এমন বা শব্দ উচ্চারণ করেছেন। সব মিলিয়ে নরেন্দ্র মোদীর যে হ্যাট্রিক বা তৃতীয় ইনিংস, সেই ইনিংসটা একটা নতুন ইনিংস, একটা চ্যালেঞ্জের ইনিংস এবং একটা শরিকি কাঁটার ইনিংস। সেই কাঁটার ইনিংসের সূত্রপাত আজকে কার্যত শুরু হলো। এরপর আগামী 5 বছর কিভাবে তিনি মেনটেন করেন, এখন সেটাই সবচেয়ে বড় দেখার।